الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক তাফসিরে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের গত কয়েক সপ্তাহ যাবৎ সূরাতুল বাকারার মধ্যে বিবাহ এবং তালাক সংশ্লিষ্ট মাসলা মাসাইল আলোচনা হচ্ছে এবং বিবাহ ও তালাক সংশ্লিষ্ট বিভিন্ন আয়াতের উপরেও কিছু কথা বলার সুযোগ আমরা গ্রহণ করছিলাম। মাঝখানে অনেকগুলো প্রশ্ন এই আয়াত কেন্দ্রিক এসেছে। আজকে 2 সপ্তাহ আগে আমাদের একটি প্রশ্ন এমন ছিল যে জন্ম নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট, সেটার উপরেও আমরা লম্বা চড়া আলোচনা করেছিলাম। আজকে আরও অনেকগুলি প্রশ্ন জমা হয়ে যাওয়ায় খেয়াল করা হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই মুনাসিব হবে। প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখি যে সেটি হলো কোনো প্রশ্ন হয়তো আপনার সাথে মিলে যেতে পারে, কিন্তু সমাধান নিজেদের জীবনে অ্যাপ্লাই করার সময়, প্রয়োগ করার আগে যে উত্তরটা দেওয়া হবে হুবহু এখান থেকেই নিয়ে সেই উত্তরটা প্রয়োগ করবেন না। আবার কোনো আলেমের সাথে মশওয়ারা করবেন যে আমি এই ক্ষেত্রে কি করতে পারি। একটু বর্ণনার এদিক সেদিক হওয়া যাওয়ার কারণে মাসালা ভিন্ন হতে পারে। এজন্য অনুরোধ থাকবে যে এখানে যে উত্তরগুলো দেওয়া হচ্ছে এটা কোরআন সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আপনি এটা আপনার জীবনে প্রয়োগ করার আগে কোনো নির্ভরযোগ্য আলেমের সাথে কথা বলে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটি প্রশ্ন এসেছে যে আমার আব্বা এবং আমার মা আমাকে জোর করছেন আমি যেন আমার স্ত্রীকে, তিনি বলছেন তিনি যেন তার স্ত্রীকে তালাক দিয়ে দেন। এক্ষেত্রে আমি কি করতে পারি? দেখুন, প্রথমত এটা আপনার একান্ত পারিবারিক বিষয়। এখানেও ওই মূলনীতিটা আপনি প্রয়োগ করবেন যে আপনি এখানে যে উত্তরটা নিচ্ছেন এটা যদি হুবহু আপনার সাথে যায়ও তবুও আপনি নির্ভরযোগ্য কোনো আলেমের সাথে মশওয়ারা করেন। দ্বিতীয়ত আমরা উত্তর দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন যে তুমি তোমার বাবা মার কথা শোনো। যদিও তোমার বাবা মা তোমাকে নির্দেশ দেন যে তুমি তোমার পরিবার পরিজন থেকে এবং তোমার যাবতীয় মাল সম্পদ থেকে বের হয়ে যাও, তবুও তুমি তোমার মা বাবার কথা শোনো। একবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে হুবহু এই মাসলাটি আসলো যে আমার আব্বা আম্মা তো আমাকে এমনটি করতে বলছেন, এখন আমি কি করব? তো তিনি উত্তর দিলেন, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির মধ্যেই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টির মধ্যেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি। এতটুকু হাদিস বলে তিনি ছেড়ে দিলেন। যে প্রশ্ন করেছিল তার উপরে বিষয়টাকে ছেড়ে দেওয়া হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অনুমতি ছাড়াই তার ছেলে বিবাহ করেছিলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই জায়গাটি পছন্দ হয়নি বিভিন্ন কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি পেশ করা হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে বললেন, তোমার বাবার কথা তুমি শোনো, তোমার আব্বা যেটা করতে বলছেন সেটা শোনো। তো এগুলো তো হলো হাদিসের কথা, হাদিসে একেবারে টেক্সট নাস এগুলো। প্রথম যুগের উলামায়ে কেরাম এই সকল হাদিস থেকে কি বুঝেছেন সেই বুঝটা আমরা নিব প্রথম যুগের লোকদের কাছ থেকেই। তারা এই সকল হাদিসের ভিত্তিতে যেই বুঝটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে এই, নির্ধারিত কোনো কারণে যদি বিবেচক কোনো পিতামাতা সন্তানকে এরকমের কথা বলেন, সেই কারণটা যদি পরিষ্কার হয় তাহলে সন্তান সেই কথা শুনবেন। কিন্তু কোনো কারণ নাই, এমনি বলছেন, তাহলে সে সকল বিষয়
পিতামাতা তার সংসারকে টিকিয়ে রাখবেন, সন্তান তার সংসারকে টিকিয়ে রাখবেন। এই বুঝটা যদিও হাদিসের মধ্যে কথা আছে ওরকম, এখন আমরা কি তাহলে হাদিসের বিপরীত বক্তব্য দিচ্ছি? না, বিপরীত বক্তব্য দিচ্ছি না। এখানেই আসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেখানে আল্লাহ রসুল বলেছেন, রুব্বা হামিলু ফিকহিন গায়রু ফাকিহিন। অনেক মানুষ এমন আছে যাদের হাদিস মুখস্থ আছে, জ্ঞানের কথা অনেক মুখস্থ জানে, কিন্তু কোনটা কোথায় প্রযোজ্য এটা সে জানে না, কোনটা কোথায় প্রয়োগ করার মতন সেটা সে জানে না। তো একজন ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তার কাছে হুবহু এই মাসলাটা আসলো যে আমার আব্বা তো অ্যাকচুয়ালি আমাকে বলছেন আমি যেন আমার পরিবার পরিজন থেকে বের হয়ে যাই, এখন আমার কি করণীয়? এবং তিনি হাদিসও দিলেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তো বলা হয়েছিল যে ইবনে ওমর যেন তার আব্বার কথা শোনেন। তা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, তোমার আব্বা আবার কবে উমরের মতন হয়ে গেল? তোমার আব্বা আবার কবে উমরের মতন হয়ে গেল, আর তুমি বা কবে ইবনে উমরের মতন হয়ে গেল? তো এটা ছিল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জবাব। তো এখান থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে হাদিসের মধ্যে কিছু বক্তব্য থাকে, সেই বক্তব্যকে তার আশপাশের আরো অনেকগুলো হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক কর্মপন্থা, সেগুলো সহ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে যেভাবে নুসুস টেক্সট যেভাবে নিতে হবে, সাথে সাথে সাহাবাওয়ালা বুঝ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝটা উম্মতকে দিয়ে গিয়েছেন সেই বুঝ সহ এই টেক্সটগুলো নিতে হবে। বুঝ ছাড়া যদি শব্দ শব্দ নেই, এরপরে বর্তমান যুগে যে সমস্যা সেটাও তো আরো ব্যাপক, যে আমি তো আরবি থেকে পরিপূর্ণ নিচ্ছি না, আমি নিচ্ছি একজনের অনুবাদকের থেকে। আপনি যখন সরাসরি আরবি থেকে নিচ্ছেন না, একটা অনুবাদ থেকে আপনি একটা মর্ম উদ্ধার করতে যাচ্ছেন, তাহলে এই অনুবাদ থেকে মর্ম উদ্ধার করার কারণেই আপনি অনেক পিছিয়ে চলে গেছেন, অনেক পিছিয়ে চলে গেছেন। এক তো আরবি থেকে সরাসরি নিতে পারছেন না, অনুবাদের উপর নির্ভর করছেন। সেই অনুবাদক কতটা নিষ্ঠার সাথে অনুবাদ করেছেন সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, এবং অনুবাদ করার সময় তিনি অন্য হাদিসগুলোর যে মর্ম সেইগুলো তিনি টিকার মধ্যে অথবা বন্ধনীর মধ্যে লিখেছেন কিনা সেগুলোর বিষয়। শুধু একটা হাদিসের অনুবাদ দেখে বা 2-3টা হাদিসের অনুবাদ দেখে সিদ্ধান্ত গ্রহণ করা এটা উচিত না। হ্যাঁ, ভ্যালিড কোনো রিজন যদি থাকে, যদি বাস্তব কোনো কারণ যদি থাকে, এমন বিষয় যেটা আব্বা আম্মার সামনে ধরা পড়েছে, আপনার সামনে ধরা পড়ছে না, আল্লাহ না করুন এমন কোনো পচা একটা বিষয় চলে আসুন, তখন তো, এবং তারা সেটাকে বলতে চাচ্ছেন কিন্তু সন্তানের দিকে তাকিয়ে হয়তো হুবহু শব্দ বলছেন না, যেই শব্দে আকারে ইঙ্গিতে বলা দরকার সেই সকল শব্দ বলছেন, তাহলে তো এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার আব্বা আম্মার কথা শুনবেনই। সম্ভবত কোনো বোনের প্রশ্ন যে আমার স্বামী নামাজ পড়ে না, এক্ষেত্রে কি আমি স্বামীকে কথা বলতে পারবো যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সাথে আমি অবস্থান করব না, রাত্রিতে অবস্থান করব না, সম্ভবত এটা বোঝাতে চেয়েছেন তিনি। তো এরকম বলার অধিকার স্ত্রীর আছে কিনা? তো এক্ষেত্রে একটা কথা হলো আইনের কথা, আর একটা কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের মহব্বতের কথা। দাম্পত্য জীবন সবসময় আইন দিয়ে চলে না, দাম্পত্য জীবন সবসময় আইন দিয়ে চলে না, এটার পুরোটাই হলো মহব্বতের উপর। এই মহব্বতের কিছুটা কথার মাধ্যমে প্রকাশ পায়, কিছুটা চোখের ইশারার মাধ্যমে প্রকাশ পায়, কিছুটা কোনো কিছু না বললে এমনি এমনি প্রকাশ পেয়ে যায়। যেটা স্বামী স্ত্রীর মধ্যকার এক বিশেষ ভাষা আছে যেটা একজন আরেকজনেরটা বোঝেন। এখন যদি আক্ষরিক অর্থে আমরা এটার উত্তর দিই তাহলে এটা উত্তর হলো যে স্ত্রীর এই কথা বলার অধিকার নাই। স্বামী যখন তাকে আহ্বান জানাবেন যে তুমি আসো, তখন তিনি অস্বীকার করাটা অধিকার তার নাই। কারণ কি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন আবাত, যদি সে অস্বীকার করে এবং এভাবে যদি স্বামী রাত্রি যাপন করে দেয় তাহলে পুরো রাত স্ত্রী আল্লাহ তাআলার লানত অবস্থায়, আল্লাহ তাআলার অভিশাপ নিয়ে রাত্রি কাটালো, আল্লাহ তাআলার অভিশাপ নিয়ে পুরোটা সময় সে কাটালো। তো এটা তো হলো আইনের কথা। এখন যদি কোনো আদালতে, ইসলামী আদালতে যদি দাঁড় করানো হয়
তাহলে আদালত কাজী সাহেব এই হাদিস আলোকে ফয়সালা দিবেন যে স্ত্রী কথা বলতে পারে না, যে সে তার স্বামীর কাছে এই মুহূর্তে যাবে না, এই কথা বলতে পারে না। কিন্তু একটা হলো মিল মোহব্বতের কথা। যদি দেখেন যে এই কথা বলতে গেলে সংসারে আরো অসুখ দেখা যাবে, সংসারে আরো বিচ্ছিন্নতা তৈরি হবে, তাহলে এই কথা আপনি বলতে যাবেন না। অনেক কিছুর উপরে শরীয়ত মিল মোহব্বতকে তারজিহ দিয়েছে, প্রাধান্য দিয়েছে। অনেক বিষয় ছাড় দিয়ে হলেও শরীয়ত বলেছে যে সংসারটা টিকায় রাখো, এটা হয়েছে থাক বাদ দাও না, সংসারটা টিকায় রাখো, সংসারটা টিকায় রাখো, সংসার যেন না ভাঙে, এই জন্য শরীয়তের জোর অনেক বেশি। আমরা শয়তানের একটা বক্তব্য নকল করেছিলাম আগের আলোচনাগুলোতে, তালাক সংশ্লিষ্ট আলোচনাতে, যে শয়তান সবচেয়ে খুশি হয় তখন যখন সংসার ভেঙে যায়। এই জন্য মিল মোহব্বতের কথা যেভাবে আছে অনুরূপভাবে আপনারা চেষ্টা করবেন যে কেবল আইনের উপরে না, বরং এটাকে কিভাবে সংসারটাকে টিকিয়ে রাখা যায় এবং নামাজের ব্যাপারেও আরো কিভাবে যত্নশীলতা তৈরি করা যায় সে বিষয়ে চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রশ্নগুলি সম্ভবত অনেক ছাত্র ভাইদের পক্ষ থেকে। লাভ ম্যারেজ কি বৈধ? আমি যে মেয়েকে পছন্দ করি তাকে ছাড়া আমি বিয়ে করতে চাই না, কিন্তু আমার পরিবার মানছে না। তো এটার উত্তর হচ্ছে আপনি আপনার পরিবারকে মানান, কিভাবে মানানো যায়। আর এ বিষয়ে পরিবারের যারা কর্তা তাদের প্রতি বক্তব্য থাকবে যে দেখেন, আমরা যে পরিবেশের মধ্যে আছি এখানে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে পড়তে দিয়েছি এমন জায়গায় যেখানে পড়ালেখা সবসময় একসাথে হচ্ছে, ছেলে মেয়ে একসাথে ওঠা বসা করছে, ছেলের হাতেও আমি মোবাইল দিয়েছি, মেয়ের হাতেও আমি মোবাইল দিয়েছি, একসাথে সবকিছু চলাফেরা হচ্ছে। তো যেখানে যেই পরিবেশে আমি তাকে ছেড়ে দিয়েছি এই পরিবেশটা আগে থেকে ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ। এখন এই পরিবেশে ছেড়ে দেওয়ার পরে কারো যদি কোথাও এরকম সম্পর্ক হয়ে যায় তাহলে শেষ মুহূর্তে গিয়ে ওটাতে বাধা দেওয়া, এই বাধাটা অনেক সময় কার্যকর হয় না। যদি আমি তার দুইজনকে সেফ রাখতে চাই, দুইজনকে যদি আমি আগে থেকেই রাখতে চাই যে আমার মেয়ে পুরোপুরি এই পরিবেশের গন্দগি মুক্ত অবস্থায়, ঝুঁকি মুক্ত অবস্থায় সে বড় হবে, এইরকম যদি রাখতে চাই তাহলে আগে থেকেই আমি তাকে এই পরিবেশে না পাঠাই। আর ছোটবেলা থেকেই, যখন থেকে তার পর্দার বয়স, তখন থেকে আমি তাকে পর্দার সাথে অভ্যস্ত করি। আমার ছেলেকে এভাবে আমি বড় করি যাতে করে মেয়েদের সাথে তার মেলামেশাই হচ্ছে না একেবারে। এবং যখন তাকে এই লাইনে সে পড়াশোনা করছে, লাইন তো অবশ্যই ভালো, পড়াশোনা মানে এমনভাবে সে পড়াশোনা করছে যেখানে ছেলে মেয়ে দুইজন একসাথে পড়াশোনা করছে, অনেক ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, একজনের ফোন নাম্বার আরেকজনের কাছে আছে। তখন এখন যদি স্বাভাবিকভাবে কুফু মিলে যায়, কুফু বলতে তাদের সাথে আমাদের যায়, আমাদের পরিবারের স্বাভাবিক অবস্থায় চলে যায়। হ্যাঁ, আমি হয়তো 1 কোটি টাকা কামাই করি, সে 1 কোটি টাকা কামাই করে না, সে কয়েক লাখ টাকা ইনকাম করে, এরকম যদি হয় বাস আপনি রাজি হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ। যদি এরকম হয় যে দুইজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে, তাহলে বিবাহ করা হলেই এই ভালোবাসাটা অটুট থাকবে, মজবুত থাকবে। বিবাহটাই হলো এটার সমাধান, বিবাহটাই হলো এটার সমাধান। তাই পরিবারের মুরব্বীদের কাছে থাকবে যে বয়স হওয়া যাওয়া মাত্রই আপনি তাদের জন্য পাত্রের জন্য পাত্রী খুঁজেন, পাত্রীর জন্য পাত্র খুঁজেন। এবং এটা দেখবেন না যে আপনার ছেলে এখনো পাতে দাঁড়ানো শিখেছে, হাঁটা শিখেছে নাকি শিখে নেই, এটার দিকে আপনি তাকায়েন না। যখন আপনি তাকে কলেজে ইউনিভার্সিটিতে দিয়ে দিয়েছেন তখনই সে তার পায়ে দাঁড়ানো শিখে গেছে। তো এখন বয়স হয়ে যাওয়া মাত্রই বা তাদের পক্ষ থেকে যদি কোনো রকমের আবদার আসে, কোনো স্বাভাবিক অবস্থায় মিলে এরকম জায়গায় যদি আবদার আসে, বিয়ে দিয়ে দেওয়াটাই উচিত। আর আমাদের যাদেরকে এটা, আমার নিজের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো আমার নিজের নজরকে আমি হেফাজত করব, নজরকে আমি হেফাজত করব। যতটুকু সম্ভব আমি মিশবো না, মেয়েদের সাথে মিশবো না, মেয়েরা ছেলেদের সাথে মিশবে না, পর্দার সাথে করে যতটুকু সম্ভব এই ফিতনার যুগে হলেও আমি আমার নিজেকে হেফাজত করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফিতনার সময় ঈমান এবং আমলের উপর মজবুত থাকলো
সে যেন আমার কাছে হিজরত করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা হিজরত করে আল্লাহ রসুলের কাছে গিয়েছেন তাদের যে সওয়াব আশা করা যায় তার কাছাকাছি সওয়াব পাওয়া যাবে ফিতনাপূর্ণ হালাতে জায়গায় নিজের ঈমানকে যদি হেফাজত করা হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের স্কুলে বিভিন্ন সময় মঞ্চ নাটকের আয়োজন করা হয়। এখানে ছেলে এবং মেয়ে তারা বিবাহের শুটিংও করে থাকে নাট্যমঞ্চের মধ্যে। এটাকে কি বিবাহ হয়ে যাবে? এক হুজুরের কাছে শুনেছি যে এরকমের আচরণ করলে বিবাহ হয়ে যায়। কথাটি কি ঠিক? প্রথম কথা হচ্ছে যে ক্লাস 9-এ পড়ে তাদের থেকে প্রশ্ন, এখন যেই প্রশ্ন করেছে তাহলে বুঝতেই পারছেন, আমরা যারা অভিভাবক আছি তারা আমরা বুঝতে পারছি যে এই বিষয়গুলো এখন কতটুক ইয়া থেকে শুরু হয়ে গেছে। ক্লাস 9-এ পড়ে তার কাছ থেকে প্রশ্ন আসাটা ভালো। প্রশ্ন যে যিনি করেছেন খুব মোবারকবাদ পাওয়ার যোগ্য তিনি। আল্লাহ তাআলা তার ইলমে আমলে ঈমানে বরকত দান করেন। তো আমরা অভিভাবক আমরা যারা বিভিন্ন জায়গায় আছি এবং সামনে যারা অভিভাবক হব তারা আমরা আজ করতে পারছি এই প্রশ্নের মাধ্যমে যে আমাদের অবস্থা কি দাঁড়িয়েছে। তো আমাদের নিজেদের সন্ততিকে কতটুকু সেভ করা দরকার, কতটুকু সংরক্ষিত অবস্থায় রাখা দরকার, কোন পরিবেশে তাকে পাঠানো উচিত, এই বিষয়ে আমাদের এখন থেকেই আরো আগে থেকে যত্নশীল হওয়া দরকার ছিল। এখন আরো বেশি আমাদের যত্নশীল হওয়া দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম নাট্যমঞ্চ তৈরি করে কোরআন হাদিস বিরোধী কাজ করা, এটা তো একটা অবৈধ কাজ। মূল কাজটাই হলো অবৈধ কাজ। কোনো মেয়েকে লক্ষ্য করে এরকমের কথা বলা, যদি এটা যেহেতু নাট্যমঞ্চ, অবশ্যই এখানে যারা ওই স্কুলের যারা গার্জিয়ান আছেন, স্কুলের যারা অভিভাবক আছেন, তাদের সামনে এটা প্রদর্শিত হচ্ছে। তো তাদের এরকমের একটা প্রদর্শনী বিষয়ে তাদের নিষেধাজ্ঞা আসা উচিত ছিল। কারণ তারা তো বিভিন্ন সময় বলেন যে আমরা যেহেতু এখানকার কর্ণধার তাই আমরা তোমাদের বাবার মতোই। তো বাবার মতোই যারা, তাদের এই সকল বিষয়ে কন্ট্রোল করা দরকার। এই সকল বিষয়ে তাদের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। বাবার মতন হয়ে তার তারবিয়ত করা উচিত। কিন্তু বাবার মতোই এই কথা বলে উল্টা আচরণ করা হয়, বলা হয় যে নেকাব করলাম যে তোমার বাবার মতোই। এটা ঠিক না, অন্যায় কাজ করছেন, এটার অন্যায় তিনি ব্যবহার করছেন। তো যাই হোক, এটা একটা ভালো কাজ না, এরকম আচরণ ভালো নাটক না এটা। তৃতীয় কথা হচ্ছে এটার দুইটা উত্তর। একটা উত্তর হলো সরাসরি নাস থেকে উত্তর, হাদিস থেকে যেটা বুঝে আসে, বাহ্যিক হাদিস থেকে যেটা আসে সেটার উত্তর। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন। তিনটা বিষয় এরকম যেটা কেউ যদি গুরুত্বের সাথে করে তাহলেও হয়ে যায়, আর কেউ যদি হাসতে হাসতে খেল তামাশার সাথে যদি করে তাহলেও হয়ে যায়। কি কি সেটা? একটা হলো আন-নিকাহ, বিবাহ করা। একটা হলো আত-তালাক, তালাক দেওয়া। আরেকটা হচ্ছে হলো আর-রাজা। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি তালাকে রাজি সম্পর্কে, যে বিশেষণ মুক্ত তালাক যদি কোনো ব্যক্তি দেয় তাহলে তার ফিরিয়ে আনার অধিকার থাকে। তো এখানে যদি কেউ ফিরিয়ে আনে এবং যদি বলে যে আমি তো হাসতে হাসতে ফিরিয়ে নিয়েছি, তাও এটা ফেরত নেওয়া হয়ে যাবে। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে আজাদ করে দেওয়া, গোলামকে আজাদ করে দেওয়া। কেউ যদি হাসতে হাসতে তার গোলামকে আজাদ করে দেয়, সে জিদ্দিয়াতের মধ্যে ছিল না, সে নিয়ত করে দেয় নাই যে আমি তো আসলে নিয়ত করি নাই যে আমার গোলামকে আজাদ করবো কিনা, আমি হাসতে হাসতে বলেছি, তাহলে এটাও হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। তো এই হাদিসের যে বাহ্যিক অর্থ, সেই অর্থ থেকে বোঝা যাচ্ছে যে নাট্যমঞ্চের মধ্যেও যদি কেউ এরকম বিবাহ শাদী করে, হাসতে হাসতে যদি কেউ করে, আর ওই মেয়েটা যদি খালি হয় বলতে সে তার মাহরাম না এবং সে বিবাহিতা না, সে তার মাহরাম না, সে বিবাহিতা না, এবং তাকে বিবাহ করা জায়েজও নাই। তাকে বিবাহ করা জায়েজ নেই, যেমন শালিকা হতে পারে, শালিকাকে বিবাহ করা জায়েজ না, সে মাহরাম না এবং সে যদি বিবাহিতা নাও হয়, তো এক্ষেত্রে শালিকাকে বিবাহ করা জায়েজ নেই, দুই বোনকে একত্রে বিবাহ করা জায়েজ নেই। তো এরকম যদি ক্ষেত্র হয় তাহলে হাদিসের বাহ্যিক অর্থ থেকে এটা দাঁড়াচ্ছে, অর্থ মাসলা বের হচ্ছে যে বিবাহ হয়ে যাবে। এটা হলো একটা অভিমত। দ্বিতীয় আরেকটা অভিমত হচ্ছে এই, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এরকম যে আচরণ করছি, এই আচরণটা কত ভয়াবহ আচরণ।
এই বিষয়টা স্পষ্ট এই অভিমতের আলোকে, এই হাদিসের বাহ্যিক অর্থ আলোকে। তবে ফকিহদের দ্বিতীয় আরেকটি দল, তারা এই হাদিসটির সাথে সাথে নাট্যমঞ্চের মধ্যে যে কাজগুলো হয় সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সেটা কি? নাট্যমঞ্চের মধ্যে যেই আলাপচারিতা হয়, এখানে মূলত একটা স্ক্রিপ্ট পাঠ করা হয়। আগে থেকে কিছু কথা লেখা থাকে, সেই কথাগুলো কেবল পাঠ করা হচ্ছে। আমরা ফার্সি ভাষায় একটা কথা বলি, যেটার বাংলা অর্থ হলো কুফুরের বর্ণনা কুফুর নয়। কুফুরের বর্ণনা কুফুর নয়। যেমন কোনো ব্যক্তি বলল যে সে উদাহরণ দিতে গিয়ে বলল যে কুফরি এই বাক্যটা উচ্চারণ করেছে, তো বাক্য উচ্চারণ করলেই ব্যক্তি কাফের হয়ে যাবে না, কারণ হয়তো সে অন্য কারো ব্যক্তি আবু জাহেলের কোনো একটা বক্তব্য সে নকল করছে। তো আবু জাহেলের একটা বক্তব্য নকল করলেই ব্যক্তি কাফের হয়ে যায় না, কারণ সে তো আর কাফের হতে চাচ্ছে না, সে আবু জাহেলের একটা বক্তব্য কেবল নকল করেছে। তো এটার আলোকে উলামায়ে কেরাম বলেছেন যে নাটকের মধ্যে, যদিও এই কাজটা ঠিক না, কিন্তু নাটকের মধ্যে যে কথাগুলো বলা হচ্ছে এটা তো একটা স্ক্রিপ্ট পাঠ করা হচ্ছে, এটা শুধু কাগজে লেখা একটা কথা পাঠ করা হচ্ছে, যেটা তাদের উদ্দেশ্যও না এবং তাদের মুখের কথাও না, তাদের নিজেদের কথা না, এটা কোনো একটা প্রদর্শনীর মতন একটা বিষয়। তো এই আলোকে, এই ফতোয়ার আলোকে, এই ভিতরে ঢোকার এই বক্তব্যের আলোকে বলা যায় যে নাট্যমঞ্চের মধ্যে যে কাজগুলো হচ্ছে এটা যদিও অন্যায়, কিন্তু বিবাহ হচ্ছে না। হ্যাঁ, মাসলাটা যেহেতু ইখতিলাফপূর্ণ, মাসলাটার মধ্যে যেহেতু প্রথম মতটাই অধিকাংশ উলামায়ে কেরামের মত, এই জন্য এই সকল বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। আরেকটি প্রশ্ন, দ্বিতীয় বিবাহ কি জায়েজ? তো শুধু এতটুকু কথা বললে তো মুশকিল। দ্বিতীয় বিবাহ কার জন্য জায়েজ, কখন জায়েজ, হ্যাঁ এটার বিষয়ে লম্বা আলোচনা। যিনি এই প্রশ্নটা করেছেন অবশ্যই তার হাত আলহামদুলিল্লাহ ঘির মধ্যে আছে, এই জন্য তিনি প্রশ্নটা করতে পারছেন হয়তো। তো এভাবে ঘির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ডুবিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনে আরো বরকত দান করেন। এই প্রশ্নের দ্বিতীয় অংশ, যে দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা। দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ এবং চতুর্থ বিবাহ এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে অধিকার দিয়েছেন, তোমরা 2 2 3 3 4 করে বিবাহ করো। যদি না পারো, যদি এই 4টা 3টা বা 2টাকে সামলাইতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে একটা বিবাহ করো। সেটাও যদি না পারো তাহলে দাসীকে নিয়ে অবস্থান করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাসীকে নিয়ে যদি তুমি অবস্থান করতে না পারো তাহলে তুমি রোজা রাখো, তাহলে তুমি রোজা রাখো, নিজেকে তুমি সেভ করো, তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। তাহলে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ এটা তো স্বামীর এটা তো পুরুষের অধিকার, পুরুষ চাইলে করতে পারবে। এখানে তার প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কথা হলো যে করবে কি না। প্রথম বিবাহ করার সময় আমরা কিন্তু আমাদের আব্বা আম্মার অনুমতি নেই, আব্বা আম্মার সাথে কথা বলি, আত্মীয় স্বজনদের সাথে কথা বলি, আরও বিভিন্ন জায়গায় আমরা মশওয়ারা করি, সবাইকে নিয়ে আমরা এই বিভিন্নভাবে সলা পরামর্শ করি, এরপরে গিয়ে একটা বিবাহের আয়োজন করি, যেহেতু এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় বিবাহ জায়েজ হওয়ার জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে এই ব্যক্তি আদল এবং ইনসাফ করতে সক্ষম কিনা, দুই স্ত্রীর মধ্যে সে আদল ইনসাফ করতে সক্ষম কিনা, দুই স্ত্রীকে একইভাবে দেখে। যদি এতটুকু করতে সে সক্ষম হয় তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ। এখন দ্বিতীয় বিবাহ করার পরে সাধারণত প্রথমাকে তেমন পাত্তা দেওয়া হয় না। তো প্রথমাকে পাত্তা না দেওয়ার কারণে দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে দ্বিতীয় বিবাহকে মানুষ বাঁকা চোখে দেখে। যেহেতু প্রথমাকে পাত্তা দেওয়া হচ্ছে না, তার হক আদায় করা হচ্ছে না, তাকে বলা হচ্ছে যে দেখো তোমার শরীর থেকে তো দুর্গন্ধ আসতো, এই জন্য আমি আরেকটা বিবাহ করছি, বা এরকমের আরো বিভিন্ন রকমের কথাবার্তা। এই সকল কথাবার্তার কারণেই অন্যরা এই সুযোগ পেয়েছে দ্বিতীয় বিবাহ এটা করা যাবে না বা এটা অনুমতি নিয়ে করতে হবে, এই সকল কথাবার্তা বলার সুযোগ পেয়েছে। হ্যাঁ, আপনি যদি ইনসাফের সাথে, আদল এবং ইনসাফের সাথে দুই সংসারকেই টিকিয়ে রাখতে পারেন, এরকম যদি আপনার ইয়া থাকে,
এখন প্রশ্ন হলো যে প্রথমজন তো তখন বলবে যে আমি আর তোমার সাথে সংসার করব না, আমি আর তোমার সাথে সংসার করব না, এই কথা যদি বলে, অথচ আপনি দুইজনের হকই আদায় করছেন, দুইজনের হকই আপনি পরিপূর্ণরূপে আদায় করছেন, এক্ষেত্রেও যদি প্রথমে বলে যে আমি তোমার সাথে সংসার করব না, তাহলে এটা বলার অধিকার তার নাই, এটা বলার অধিকার তার নাই। আর সে চলে গেলে আপনার গুনাহ হবে না, সে চলে গেলে আপনার গুনাহ হবে না। আবশ্যক হলো ব্যক্তির যে মশওয়ারা করতে থাকা, তার মুরব্বীদের সাথে মশওয়ারা করা যে সে দ্বিতীয় বিবাহ করবে কিনা, এই সকল বিষয় তার মশওয়ারা করা। এবং দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম বউ সে তো মানসিকভাবে ভেঙে পড়েছে, তার সাথে আগের চাইতেও আরো বেশি ভালো আচরণ করা, আগের চাইতেও তার সাথে আরো অনেক বেশি ভালো আচরণ করা, যে দেখো তোমাকে তো এরকম এরকম দেখা যায়, তুমি তো অনেক সুন্দরী, তুমি তো অনেক হাসিনা, এবং তুমি তো অনেক, হাসিনা এটা হলো আরবি শব্দ, এটার অর্থ হলো সুন্দরী, এটা কোনো ব্যক্তির নাম হিসাবে বলা হয় নাই, ব্যক্তির নাম হিসাবে এটা বলা হয় নাই, ভুল অর্থের দিকে না যাই। তো এইভাবে প্রথম আগে যদি আপনি ভালো আচরণ করেন তার সাথে, তাহলে ইনশাল্লাহ হয়তো 2টা ঘরে আপনি করতে পারবেন, এবং 3 এবং 4 ঘরেও ইনশাল্লাহ করতে পারবেন। আরেকটি প্রশ্ন, 2 বোনকে একত্রে বিবাহ করা ইসলামে কেন জায়েজ রাখা হয় নাই? 2 বোনকে একত্রে বিবাহ করা ইসলামে কেন জায়েজ রাখা হয় নাই? ইসলামের যে কোনো বিধান, সেখানে একজন ঈমানদার ব্যক্তি স্বাভাবিকভাবে কেন প্রশ্ন করবে না? আল্লাহ তাআলা বলেছেন, বাস এটাই হলো বিধান, এটাই হলো শেষ কথা, আমান্না ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, আমি বিশ্বাস করলাম, মেনে নিলাম, শেষ কথা। এটাই হলো ইসলামের মৌলিক কথা, ঈমানের মৌলিক কথা এটাই, যে আমি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রে তুমি বিবাহ করতে পারবে না, এটা আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন, বাস এটাই আমাদের জন্য হারাম হওয়ার জন্য যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হিকমতের কথা বলেছেন, একটা কারণ বলেছেন, সেটা হলো এই, লিআন্নাকুম তাকতাউনা বিহি আরহামাকুম, 2 বোনকে যদি একত্রে বিবাহ করো, তো এই 2 বোনের মধ্যে আগে একরকমের হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত ছিল, এখন বিবাহ করার কারণে তাদের 2 জনকে তুমি সতীন বানিয়ে দিলা। আর সতীন এমনি একজন আরেকজনকে সাথে একটুখানি দূরত্ব থাকেই। এখন কোনো ব্যক্তি যদি বলে, কোনো মেয়ে যদি বলে যে দ্বিতীয় বোনকে যদি বিবাহ করা হয়, তাহলে তার সাথে আমার কোনো রকমের ঝগড়ার সৃষ্টি হবে না, আমি একসাথে আমরা থাকতে পারবো, আমাদের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা সব ঠিক থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কারণটা তো এখানে পাওয়া যাচ্ছে না, তাই এটা জায়েজ হবে কিনা? তাও জায়েজ হবে না, কারণ না পাওয়া গেলেও জায়েজ হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে ইসলামের যে কোনো বিধিবিধানের ইল্লত, ইসলামের যে কোনো বিধিবিধানের ভিত্তি হচ্ছে হলো ইল্লতের উপরে। ইল্লত শব্দের সাদামাটা বাংলা যদি করি, তাহলে সেটাকে বলা হয় হলো বিধানের যেই আদেশটা এসেছে বা নিষেধটা এসেছে সেটার উপরে, হিকমতের উপরে না। মানুষ প্রজ্ঞাপূর্ণ বিভিন্ন কথা থাকতে পারে, সেটার উপরে ইসলামের কোনো বিধানের আপনার ভিত্তি রাখা হয় না। এটা উদাহরণ দিলে আমাদের কাছে পরিষ্কার হবে। সেটা কি? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে সালাত কায়েম করো, কারণ সালাত কায়েমের মাধ্যমে অন্যায় কাজ দূর হবে, অশ্লীলতা দূর হবে। কোনো ব্যক্তির এখন অশ্লীলতা দূর হচ্ছে না, সালাত কায়েম করছে, সে এখনো চুরি করছে, সে এখনো অন্যায় আচরণ করছে, সে এখনো সুদ খায়, তাহলে কি সালাত কায়েম সে বন্ধ করে দিবে? সালাত কায়েম করে কি সে বন্ধ করে দিবে? হিকমত যেহেতু পাওয়া যায় নাই, তাহলে তো বন্ধ করে দেওয়া উচিত না, বন্ধ করবে না। বরং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওই কারণটা পাওয়া যাক না পাওয়া যাক, সে সালাত আদায় করতে থাকবে, সে সালাত আদায় করতে থাকবে। আল্লাহ তাআলা কিছু পশু খাওয়াকে নাজায়েজ করেছেন, কিছু পশু খাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজায়েজ করেছেন। সেটার হিকমত বর্ণনা করা হয়েছে যে এই সকল পশু যদি খাওয়া হয়, তাহলে ব্যক্তির মধ্যে ওই সকল পশুর যেই পশুত্ব সুলভ আচরণ আছে, সেটা ব্যক্তির মধ্যে চলে আসতে পারে। এই জন্য হিংস্র যে পশুগুলো আছে সেগুলো খাওয়া নিষেধ, বিড়াল ইত্যাদি খাওয়া নিষেধ। এমন কোনো ব্যক্তি যদি এই সকল পশু খায় এবং দেখা যাচ্ছে যে সে খুব পোলাইট হয়ে যাচ্ছে, সে খুব আলোকিত মানুষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই সকল পশু খাচ্ছে এবং বলছে যে আমি তো খুব আলোকিত এবং শিশুর মানুষ হচ্ছি, তাহলে কি তার জন্য এই সকল পশু খাওয়া জায়েজ হয়ে যাবে? না, জায়েজ হবে না। হিকমত
সেটা ভিন্ন ভিন্ন হতে পারে, হিকমত একটার জায়গায় আরেকটা হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কখনো এদিক সেদিক হবে না। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই আমাকে পালন করতে হবে। তো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন যে আনতাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রে বিবাহ করা যাবে না, এটাই আমাদের জন্য ইল্লত। এটার উপরেই হুকুমের বিধান রাখা হয়েছে যে দুই বোনকে করা যাবে না, যাবে না। কারণ পাওয়া যাক অথবা না পাওয়া যাক, দুইজন একসাথে থাকতে পারছে বা থাকতে পারছে না, এগুলো কোনো দেখার বিষয় না। এটাকে যেই কথাটা বলা হলো, এটা হলো উসুলুল ফিকহের একটা টার্ম। আমরা যারা দক্ষিণ পাশে কথা বলছি তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে মসজিদের যে ফাঁকা অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে গিয়ে কথা বললে ভালো হয়। তো আমরা যে মাসলাটা আলোচনা করছিলাম যে এগুলো হলো উসুলুল ফিকহের আলোচনা, এগুলো হচ্ছে উসুলুল ফিকহ, ফিকহের কিছু মূলনীতি আছে, সেই মূলনীতি বিষয়ক আলোচনা, যে ইল্লত কোথায় পাওয়া যাচ্ছে, কোনটা ইল্লত, কোনটা সাবাব, কোনটা হিকমত, কোনটা প্রজ্ঞার কথা, কোনটা মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে, এগুলোর আলোচনা হবে হলো উসুলুল ফিকহের মধ্যে। এখন কিছু ভাই এমন আছি আমরা যে তারা কোনো উসুল, কোনো কায়দা কানুন, কোনো কিছু দেখতে চাই না, শুধু বলি যে বাস এটা অমুক কিতাবের 2312 নম্বর হাদিস, এখানে এটা আছে, এখানে এটা আছে, এটা অ্যাকচুয়ালি এটা করতে হবে আমাকে। এভাবে হয়ে যায় না। যে কোনো একটা ইসলাম এভাবে আপনার কাছে আসে না। সেখানে অনেক ফকিহ, অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক উলামায়ে কেরাম এটাকে সংরক্ষণ করার জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেরকমভাবে ছিল সেভাবে এটাকে রাখার জন্য অনেক মেহনত করেছে। তারা সেই 100-200 বছরের ভিতরেই হাদিস সংকলনের আগে, হাদিস তো পুরোপুরি যে কিতাবগুলি আমরা সাধারণত পড়ি, এর আগেরও সংকলন আছে, যে সাধারণত যে কিতাবগুলি পড়ি 200 হিজরির পরে সংকলন হয়েছে, কিন্তু এর আগে উসুলুল ফিকহ, যে ফিকহ কিভাবে আমরা মাসলা মাসাইলগুলোকে বের করব, এটা লিখিত ফর্মে চলে এসেছে, রিটেন আকারে চলে এসেছে। এগুলো এত আগে উলামায়ে কেরাম এই কাজটা শেষ করে দিয়েছে। কেন শেষ করে দিয়েছেন? যাতে করে ইসলামটাকে তার যেই অবস্থায় আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, যেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে, সেইভাবে যেন এটাকে সংরক্ষণ করা যায়, সেখানেই ফিকহের প্রয়োজনীয়তা। তারা পুরো মাসলাটাকে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এরপরে কিছু ইখতিলাফ হয়, তিনি বলেন এভাবে, তিনি বলেন এভাবে, এই ইখতিলাফ তো চলবেই। তারা প্রত্যেকে তার আপন আপন জায়গায় যদি উসুল মেনে, যদি নিয়ম কারণ মেনে ইখতিলাফ করেন, সেটা তো আলা রাসি ওয়াল আইন, মাথার উপরে, সেটাকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করব। দুই জায়গায় দলিল আছে, এই জন্য তারা দুইটা বক্তব্য দিয়েছে, তাদের সেটা ঠিক আছে। কিন্তু ইসলামের যে মৌলিক বিষয়গুলো এসেছে, এগুলোর অনেক উসুল আছে, এটার কিছু কায়দা কারণ আছে। এগুলোকে যদি আপনি এক পাশে রেখে দেন আর যদি বলতে থাকেন যে আমি এইভাবে চলবো, আপনার বেশি দূর আপনি আগাতে যাবেন না, পারবেন না। খায়েশাতের জিন্দেগি এবং আপনার মন যেভাবে চাচ্ছে সেভাবে আপনি চলবেন, সেভাবে আপনি চলে থাকবেন। এর অনেকগুলো উদাহরণ দেওয়া সম্ভব, তো আজকের পরিসরে সেটা আমরা আর আলোচনা করছি না। এরপরের প্রশ্ন, কোর্ট ম্যারেজ কি জায়েজ? আমি আমার বাবা মার অনুমতি ছাড়া একা একা যদি বিবাহ করে নিই, তাহলে এই বিবাহ করা জায়েজ আছে কিনা? প্রথম কথা হলো, বাবা মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেন। ছোটবেলা থেকে যারা আমাকে লালন পালন করেছেন তাদের কিছু, আপনার কাছে কিছু তার চাওয়া পাওয়া থাকে, তার কিছু মহব্বতের বিষয়, মহব্বতের কিছু দাবি থাকে। তো যে কোনো একটা সিদ্ধান্ত হুটহাট করে আপনি নিয়ে নেন না, যে কোনো সিদ্ধান্ত আপনি হুটহাট করে নিয়ে নেন না। একটু মাথাকে ঠান্ডা করেন, নিজে একটু আল্লাহ তাআলার সাথে মশওয়ারা করেন, মানে সালাতুল হাজত পড়েন, বা আমার সাথে কথাগুলি বলেন, এরপরে আপনি সিদ্ধান্ত নিতে যান। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোর্ট ম্যারেজ করেই ফেলে তাহলে সেটা জায়েজ হবে কিনা, হুবহু এখানে যে প্রশ্নটা করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে তো এতটা অসুবিধা নাই, যদিও এটা বরকত শূন্য বা বরকত কম এখানে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো অনেক জটিল। মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো অনেক জটিল। অনেক সময় এরকম হয় যে কোনো ছেলে আপনাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করছে, এরপরে আর আপনার সে হক আদায় করছে না, কিছুদিন পর্যন্ত মস্তি করে এরপরে আপনার সাথে কোনো খবর নেই। তো এই জন্য মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো অনেক রিস্কের বিষয়, অনেক ঝুঁকিপূর্ণ বিষয়।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া কড়া শব্দ বলেছেন এখানে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, এই তোমার যে অভিভাবক আছে তার অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না। কেউ যদি এমনটা করে ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ কিন্তু হবে না, তার বিবাহ কিন্তু হবে না, তার বিবাহ কিন্তু হবে না। কঠিন কঠিন শব্দ বলেছে। তো এটা তো হলো খুব ধমক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে এরকমটা করতে যেও না, পরবর্তীতে তোমার সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে তুমি এখন বুঝবা না, যখন বিভিন্ন পরিস্থিতি ঘটবে তখন তোমার কান্নার শেষ থাকবে না। এই জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় আমরা সিদ্ধান্ত নিই যে কোর্ট ম্যারেজে যাবো কিনা। কেউ যদি একেবারে করেই ফেলে তাহলে তার বিবাহ হয়ে যাবে, ছেলের বিবাহ হয়ে যাবে, মেয়ের বিবাহ হয়ে যাবে। এই মাসআলাটা যখন আমরা বলছি তখন আমাদের কাছে দুই রকমের বক্তব্য আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পেশ করে, যতদিন বিবাহ করছে না ততদিন তো এই হাদিস পেশ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ বাতিল বাতিল বাতিল। তাহলে হুজুর আপনি কিভাবে বলেন যে বিবাহ জায়েজ হলো, যতদিন বিবাহ করছে না? কিন্তু আল্লাহ না করুক, কোনো ব্যক্তি যদি সমস্যায় পড়ে, কোনো ব্যক্তি যখন সমস্যায় পড়ে যে তার বিবাহ করতে ইচ্ছা করছে এবং সে কোর্ট ম্যারেজ ছাড়া অন্য কোনো উপায় সে দেখতে পাচ্ছে না, দুইজন সাক্ষী নিয়ে সে বিবাহ করবে, তখন তার কাছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য এবং দ্বিতীয় মাসলাকের যেটা আমরা বলছি যেটা বৈধ ক্ষেত্র বিশেষে গিয়ে, সেটা এই মতটা তার কাছে ভালো লাগে। এতদিন সে আমল করেছে হলো অন্য মতের উপরে, কিন্তু যখন সুযোগ পেয়েছে যে হ্যাঁ এরকম একটা মতের কথা তো শুনেছি, আসলে হুজুর ওই মতটা একটু যদি বলেন, একটু যদি ব্যাখ্যা করেন তাহলে ভালো হয়। তো যখন আপনার সমস্যা তখন আপনি এরকম চেঞ্জ করছেন। আবার তালাকের ক্ষেত্রে একই কথা। তালাকের ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া, যেটা এই উপমহাদেশে চর্চা হয় হাদিসের আলোকে, এবং সকল মাযহাবের ফতোয়া এটা, যে কোরআন হাদিসের আলোকে 3 তালাক দিলে আর ফেরানোর কোনো সুযোগ নেই, এটা হলো পরিষ্কার মাসআলা। আরেকটা ভিন্ন একটা মত আছে, গুটি কয়েকজন মানুষের মত আছে। তো যখন আল্লাহ না করুক কোনো ব্যক্তি এই সমস্যায় পড়ে যায়, এতদিন পর্যন্ত সে ওই রীতিতে চলে এসেছে, যখন আল্লাহ না করে এই সমস্যায় পড়ে যায় তখন তার কাছে আর এই মতামত গ্রহণ করতে ভালো লাগছে না। তখন সে বলে যে 3 তালাক দিলে আসলে 3টাই বলেছি, না 3 মিলে 1 হয়ে যাবে, না 1 মিলে 3টা হবে, একটা ধোঁকার মধ্যে সে, সংশয়ের মধ্যে সে পড়ে গেছে। এরকমের আচরণ ঠিক না, জিগজ্যাগ করা যাবে না। আপনি একটা লাইনে চলছেন, এক লাইনে চলেন। কোরআন সুন্নাহ অনেকগুলো দলিল এই ক্ষেত্রেও আছে, ওই ক্ষেত্রেও আছে, উভয় ক্ষেত্রেই আছে। যেই আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন, ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনি তার ভাতিজিকে তার আব্বার অনুপস্থিতিতে, ওই ভাতিজির আব্বার অনুপস্থিতিতে এক জায়গায় বিবাহ দিয়েছেন। তিনি তো বর্ণনা করছেন আল্লাহ রাসূল থেকে, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন এরকম যদি কেউ কাজ করে তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এরপরে একটা সময় আসলে এরকম যে তার আব্বা, তার ভাতিজির আব্বা এক জায়গায় সফরে গেছেন, তো এই সময় কোনো একটা বিষয় ঘটেছিল, তো তিনি তার ভাতিজিকে নিজে বিবাহ দিয়ে দিলেন। তো আব্বা জীবিত আছেন, জীবিত থাকা অবস্থায় তিনি এই ফুফু হয়ে কিভাবে ভাতিজিকে বিবাহ দেন, অথচ তিনি হাদিস বর্ণনা করছেন একভাবে আর আমল করছেন অন্যভাবে। তাহলে সাহাবায়ে কেরাম কি হাদিসের বিরোধিতা করছেন? না, সাহাবায়ে কেরাম হাদিসের বিরোধিতা করছেন না, তাদের কাছে আরো হাদিস আছে, কোরআন শরীফের আরো অনেক আয়াত আছে তাদের সামনে, সেই আয়াতগুলোর আলোকে তারা ব্যাখ্যা দিচ্ছে। আমরা সামনে পড়ব 238 নম্বর আয়াত কোরআন মাজিদের, সূরা বাকারা 230 নম্বর আয়াত। সেখানে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা বলছেন, যতক্ষণ না মহিলা বিবাহ করে একজন ব্যক্তিকে, তাহলে বিবাহের নিসবতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়ের দিকে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারে একটা ঘটনা আছে। এক মেয়ে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিবাহ দিয়ে দিয়েছে, আমি সেখানে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে মেনে নাও আব্বার কথা শোনো। তিনি বললেন যে আমি রাজি না, আমি এখানে সংসার করবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, বাদ দাও। তাহলে কি করো, তুমি যেহেতু সংসার করবে না, এটা বাদ দাও, সংসার করতে হবে না। এরপরে বললেন যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো, ফাসনাই মা শি'তি, যা ইচ্ছা তুমি সেটা করো, যাও, তুমি যদি অন্য জায়গায় বিবাহ করতে চাও তোমার মতন করে, সেটা তুমি করতে পারো।
এটা বলার পরে ওই মহিলা তিনি বললেন, আসলে আমার উদ্দেশ্য এটা ছিল না যে আমি ওই জায়গায় সংসার করতে আমার খুব বেশি অপছন্দ বা ওই স্বামীকে আমি পছন্দই করি না, আমার আব্বা যেখানে বিবাহ দিয়েছেন সেটা আমি দেখতেই পারি না দুই চোখে, বিষয়টা এরকম না। বরং আমি শুধু এটা দেখাতে চাচ্ছিলাম যে ইসলামের মধ্যে নারীদের অধিকার কতটুকু, ইসলামের মধ্যে নারীদের অধিকার কতটুকু সেটাকে স্পষ্ট করার জন্য আপনার কাছ থেকে স্পষ্ট মাসালা নিয়েছি। এবং আমি যে নিজেই বিবাহ করতে পারি এই অধিকার যে ইসলাম আমাকে দিয়েছে সেটা দেখানোর জন্যই আমি এই আচরণটা করেছি। বিবাহ করতে পারবে, বিবাহ করতে পারবে, কিন্তু করবে কিনা, সব পারা সেটা সে হুজুদে আনবে কিনা, অস্তিত্বের মধ্যে আনবে কিনা, এটা হলো বিষয়। অনেক কথা বলা যায়, অনেক কাজ করা যায়। হ্যাঁ, আমি তো আসলে এরকম, আমি সব কথা সবার মুখের উপরে বলে ফেলি। মুখের উপরে বলতে পারা সবসময় সাহসিকতার পরিচয় না। অনেকে বলে যে আমি তো এটা তার মুখের উপরে বলতে পারবো, তার মধ্যে যে দোষ আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ব্যক্তি পিছনে পিছনে দোষ বলে এবং যে ব্যক্তি মুখের উপরে দোষ বলে সবার ধ্বংস। অনেক মানুষ এটাকে ক্রেডিট হিসাবে নেয় যে আমি তো তার মুখের উপরে বলে দিতে পারি, এটা কোনো ক্রেডিটের বিষয় না আসলে। তো এই আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু পারলে যে সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে, এটা আসলে ঠিক না। কারণ আপনি আপনার পরিবারের সাথে মশওয়ারা করেন, তারা যেখানে আপনার ভালো মনে করছেন অবশ্যই তারা আমাদের জন্য বেটারটাকেই চিন্তা করবেন, সেই হিসাবে আপনি আপনার সামনে আগাবার চেষ্টা করেন। নিকাহ পড়ার, বিবাহ পড়ানোর সঠিক এবং সংক্ষিপ্ত পদ্ধতি বলে দিন। তো এটা কেন জানতে চাওয়া হচ্ছে যে বিবাহ পড়ানোর সংক্ষিপ্ত পদ্ধতি বলে দিন? এটা তো আপনারা দেখেনি যে বিবাহ একেবারে সহজ, আল্লাহ তাআলা বিবাহকে আসান করেছেন। দুইজন সাক্ষী থাকবে এবং একজন স্বামী তার ব্যক্তি মেয়েকে বলবে আমি তোমাকে বিবাহ করতে চাই, দুইজন সাক্ষীর উপস্থিতিতে। মেয়ে বলবে যে হ্যাঁ আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ, বাস বিবাহ হয়ে গেছে। এতটুকুর মাধ্যমে বিবাহ হয়ে গেছে। দুইজন সাক্ষী থাকবে, তাদের দুইজনের এটাও বলা দরকার নেই যে আমি এই ঘটনার সাক্ষী থাকছি, তারা সামনে উপস্থিত আছে। উপস্থিত থেকে একজন ব্যক্তি একে বলছে যে আমি তোমাকে বিবাহ করলাম, সে বললো যে হ্যাঁ আমি বিবাহ কবুল করলাম, বিবাহ হয়ে গেছে। এর প্রশ্ন হলো মোহর। মোহরে মিছিল, মোহর বলতে সেই মোহর আবশ্যক হবে যেটা সাধারণত এই মেয়ের খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন বা তার যে ইমিডিয়েট বড় ছোট বোন যারা আছে তাদের বিবাহের মধ্যে যে মোহরটা ছিল সেই মোহর এখানে ধর্তব্য হবে। এখানেও সেই কথাই যে এটা মূলত কোর্ট ম্যারেজকে সংশ্লিষ্ট করেই এই প্রশ্নটা করা হয়েছে। আপনি এখানেও আপনার মুরব্বীদের মশওয়ারা অনুযায়ী যদি বিবাহ করেন তাহলে খুব আপনার ফায়দা হবে। এক জায়গা থেকে আমার প্রস্তাব এসেছে, কিন্তু তাদের প্রশ্ন, এক জায়গা থেকে আমার প্রস্তাব এসেছে কিন্তু তাদের বক্তব্য হলো যে বিবাহের পরে আমাকে সেখানেই থাকতে হবে, অর্থাৎ ঘর জামাই হিসাবে থাকতে হবে। ছেলের প্রশ্ন, তো এরকমের ক্ষেত্রে আমার জন্য বিবাহ করা জায়েজ আছে কিনা? তো এটার একটা এই গল্প আছে। গল্পটা হলো, একজনকে বলা হয়েছে এই তুমি কি ঘর জামাই থাকবা, তুমি কি ঘর জামাই থাকবা? তো উনি বলতেছেন যে এই এটা কি পুরুষত্বের সাথে যায়? বেগাইরাত, গায়রাত বলতে কিছু নাই, কবুল হ্যাঁ। এটা কি প্রশ্ন করতে পারে? এরপরে আস্তে করে বলছে স্যার এরকম যদি ফিরি ফিরি সবকিছু পাওয়া যায় তাহলে কবুল। আসলে বিষয়টা হচ্ছে যে আপনার মা বাবারও তো হক আছে। পুরুষ মানুষ সে তো তার নিজের পায়ের উপরে দাঁড়াবে এবং আরেকজনকে সে তার নিজের সাথে রাখবে, সে সব দায় দায়িত্ব গ্রহণ করবে। এখন সে যদি ঘর জামাই হয়ে যায়, অনেকটাই তো সে তার যে পৌরুষমূলক যেই আপনার পুরুষ হিসেবে তার যেরকম হওয়া দরকার সেরকম আচরণ তো সে করতে পারবে না। সবসময় মাথা নিচু করে থাকতে হবে। এলাকার লোকজনই বা আপনাকে কি বলবে, সমাজ বা আপনাকে কি বলবে? আপনি আপনার বাড়িতে থাকেন, আপনি আপনার বাড়িতে থাকেন। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার ওখানে কেউ দেখভালের কেউ নাই, আপনার শ্বশুর বাড়িতে দেখভালের কেউ নাই, ওখানেও মাঝে মাঝে গেলেন, কেন মাঝে মাঝে গেলেন? খরচ আপনার নিজের পকেট থেকে দিলেন, আবার কখনো শ্বশুর আপনাকে খরচ দিয়ে দিল, সবই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কাছাকাছি প্রশ্ন যে ঘরওয়ালাদেরকে বারবার বলছি আমার বিবাহের আয়োজন করতে, কিন্তু তারা বিলম্ব করছেন, এক্ষেত্রে আমার জন্য কি করণীয়? তো এক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনার ঘরওয়ালাদেরকে রাজি করেন
ঘরওয়ালাদেরকে রাজি করেন, অথবা বউ নিয়ে গিয়ে বলেন যে আব্বা আপনার বউ চলে আসছে, আপনি তাদেরকে দোয়া দিয়ে দেন। ঘরওয়ালাদেরকে রাজি করেন, রাজি করার চেষ্টা করেন। আরেক ভাইয়ের প্রশ্ন যে আমার স্ত্রী চলে গেছে অন্যত্র, এখন আমি তাকে কিভাবে নিয়ে আসতে পারি? এই বিষয়ে কোনো আমল থাকলে সেটি দিয়ে বাধিত করবেন। খুবই ভয়াবহ বিষয়, খুবই ভয়াবহ বিষয়। পরকীয়তা এটা আমাদের সমাজের একটা খুবই খারাপ হালত, এটার জন্য আমরাই দায়ী। পর্দা ঠিকভাবে হয় না, এক একটা বিষয়ে শরীয়তের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মানা হচ্ছে না, এই জন্য এরকম করা হচ্ছে। এক্ষেত্রে হাকিম আখতার রাহিমাহুল্লাহ অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, তার একটা বক্তব্য নকল করছি। এক ব্যক্তির ঘটনা, সে বউ চলে যাওয়ার পরে একেবারে পাগল করা হয়ে গেছে। তো একদিন তার মনে হলো যে আজকে আমি এতক্ষণ পর্যন্ত ইবাদতবন্দি করব যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা ওই কান্নাকাটির মধ্যেই যেন আমার বউকে পাঠিয়ে দেন। ইখলাসের সাথে খুব দোয়া কান্নাকাটি করব, দোয়া করতে থাকবো। তো উনি নামাজে দাঁড়াবেন, নামাজের দাঁড়ানোর আগ মুহূর্তেই এই প্রস্তুতি নিয়ে জায়নামাজ বিছাচ্ছেন। তো পাশে সামনের টেবিলের মধ্যে তিনি একটা বই দেখলেন, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির। তো সাধারণত তিনি বই পড়ে অভ্যস্ত না, আর মোবাইলের যুগে এখন তো স্ক্রলিং করতে করতে এই সময় চলে যায়, বই আর কখন পড়বে। তো কোনো কারণে তিনি বইটা খুলেছেন, হঠাৎ করে এই পৃষ্ঠায় বের হয়েছে যেখানে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইকে তবুও এই প্রশ্নটা করা হয়েছে। তো উনি ওখানে জবাব লিখেছেন যে দেখো, যে ভেগে চলে যায়, যে ভেগে চলে যায় তাকে যদি তুমি আবার ফিরিয়েও আনো, তুমি শান্তি পাবা না, তুমি শান্তি পাবা না। এরপরে তিনি একটা হাদিস উদ্ধৃত করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন মেয়েদেরকে বিবাহ করো যারা হয় প্রেমময়, খুব বেশি প্রেমময়। একটা হলো মুহিব, ভালোবাসে, আর একটা হলো ওয়াদুদ। ওয়াদুদ শব্দটা হলো অনেক বেশি, জান প্রাণ দিয়ে যে ভালোবাসে, এমন মেয়েদেরকে বিবাহ করো। তাহলে বিবাহের মাকসাদের মধ্যে আছে যে যাকে বিবাহ করছি সে ওয়াদুদ হতে হবে, সেজন্য ওয়াদুদ হয়, এটা বিবাহের অন্যতম একটা উদ্দেশ্য। যে চলে গেছে তার তার আপনার প্রতি তার ভালোবাসা নাই, তো চলে গেছে যাক। তো ওই ব্যক্তি বলছেন যে নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে যখন এই পৃষ্ঠাটা আমার সামনে খুললো, তখন আমার কাছে মনে হলো সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমার জন্য মেসেজ, এটা আমার জন্য মেসেজ। নাহলে এই সময় এই বইটাই আমি খুলতে যাবো কেন, আর এই পৃষ্ঠাটাই বের হবে না। তো আল্লাহ হেফাজত করেন এরকম ঘটনা কোথাও না ঘটুক, কিন্তু যদি ঘটে যায় তাহলে সেটাকে আর এই সঠিকভাবে যদি সামাজিকভাবে আব্বা আম্মার মাধ্যমে আনা সম্ভব হয় আনবে, আর যদি না হয় তাহলে বাস ওটা নিয়ে আর ফিকির না করা। আল্লাহ তাআলা তো আপনার জন্য আরো অনেক ব্যবস্থা করে রেখেছেন। শাশুড়ির খেদমত করার দায়িত্ব কার? সংসারে খাবার দাবার পাকানোর দায়িত্ব কার? আজকে এই প্রশ্নটার উত্তর বলি, শেষ করছি। আরো অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাআল্লাহ অন্য কোনো সুযোগে আমরা করব। দেখেন, এখানেও আগের যে কথা, আপনি যখন সংসার করছেন তখন কিছু হলো আইন কানুনের কথা, আর কিছু হলো মহব্বতের কথা। মহব্বতের মাধ্যমে সংসার চলে, শুধু কানুনের উপরে সংসার চলে না। যদি কানুনের উপরে আপনি চলতে যান তাহলে সে ছেলে হোক অথবা মেয়ে হোক, বিভিন্ন জায়গায় সে আটকে যাবে। আমাদের কোনো কোনো ভাই এক্ষেত্রে মাসআলা দেন যে বাবা মার খেদমত করার দায়িত্ব তো হলো ছেলের, বৌমা কেন খেদমত করবে, তার এটা দায়িত্বের ভিতরে পড়ে না, শেষ, আপনি খেদমত করবেন না। মেয়েকে বলে দিচ্ছে আপনি খেদমত করবেন না, পাকশাক এগুলি আপনি করতে যাবেন না। এটা পরিপূর্ণ উত্তর হলো না, এটা সংকীর্ণ উত্তর। আবার কেউ কেউ বলেন, কোনো কোনো ব্যক্তি এভাবে উত্তর দেন যে বুয়া রেখে নিবে, সবকিছু বুয়া করবে, আর আমি কি বুয়া আসছে নাকি, তোমার ঘরে কি আমি চাকরানি হিসেবে আসছে নাকি, সারাদিন আমি খাটতে থাকবো? এগুলো তো আমার দায়িত্ব না। বিউটি পার্লারে যাওয়ার দায়িত্ব আছে আমার, তারপরে অমুক ইয়াতে আমার অংশগ্রহণ করতে হবে, আরো কত কাজ আছে আমার, এইখানে তো আমি চাকরানি খাটতে আসিনি। তো এরকমের কথাবার্তাও কোনো কোনো মানুষের পক্ষ থেকে আসে। তো যাই হোক, এখানে সঠিক যেটা কথা সেটা হচ্ছে স্বামীর যেটা দায়িত্বের মধ্যে পড়ে সেটা কি,
সেটা হলো নাফকাহ, নাফকা দেওয়া। সেটা হলো যখন স্ত্রী এসেছে আপনার বাড়িতে, তার বাসস্থানের ব্যবস্থা করা, তার 3 বেলা খাবারের ব্যবস্থা করা, এবং তার যেই প্রাকৃতিক যেই চাহিদা আছে, স্বামী স্ত্রী স্বরূপ যেই চাহিদা আছে, সেটা পূর্ণ করা। স্ত্রী বলছে যে আমি সন্তান নিব, তাকে সন্তান নেওয়ার ব্যবস্থা করে দেওয়া। এটা হলো স্ত্রীর মৌলিক আইনগত পাওনা। সুতরাং স্ত্রী যদি অসুস্থ হয়, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চিকিৎসা করানো, এটা তার আইনগত পাওনা না। মাসলা যেহেতু আইনের কথা, কানুনের কথা, আদালতের কথা, তখন এরকম কাঠখোট্টামূলক কথা হবে। অসুস্থ হলে তাকে আপনার চিকিৎসা করানো, হাসপাতালে নিয়ে যাওয়া, এটা তার আইনগত প্রাপ্য না। তাহলে সে কি কিভাবে করবে? তো বাবা মার খিদমত কিভাবে করবে? ঘরে টাকানোর কথা যখন আসছে, তখন কেন আইনের কথা বলছেন? ওইখানে যদি আইনের কথা বলা হয়, তাহলে এখানেও আইনের কথা বলতে হবে। হ্যাঁ, আর যদি মহব্বতের কথা বলা হয়, সেক্ষেত্রে উভয় পক্ষ নিজেদের মধ্যে মিল করে, শ্বশুর শাশুড়ি, এটার মূল দায়িত্ব তো হলো ছেলের। এখন আমার আম্মার একটু পানির প্রয়োজন, ছেলের দায়িত্ব হলো যে সে যত দ্রুত সম্ভব একটুখানি পানি এনে দিবে। মা ডাকছেন, বাবা আমার একটু পানি দিয়ে যাও, বা বৌমাকে বলেন বৌমা একটু পানি দিয়ে যাও। আপনি বৌমার উঠে যাওয়ার আগে, আপনার বউ উঠে যাওয়ার আগে আপনি গিয়ে পানি দিয়ে আসেন। মায়ের এখন পা দাবিয়ে দেওয়া দরকার, আপনি পা দাবিয়ে দেন। বাবার, মার পা অর্থাৎ শাশুড়ির পা, এটা তো বৌমা অর্থাৎ ছেলের বউ সে দাবিয়ে দিতে পারে, কিন্তু শ্বশুরের পা দাবানো জায়েজ নাই। শ্বশুরকে টাচ পর্যন্ত করা এই বৌমার জন্য জায়েজ নেই। এই মশলাটা অনেক সময় আমরা বুঝি না। অনেক সময় আমরা মনে করি যে বিভিন্ন দোকানে নিয়ে যাই ছেলের বউকে, নিয়ে গিয়ে ওই হয়তো ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি, এখন একটা চুড়ি কিনে দেবো, মা আসো তো একটুখানি তোমাকে হাতে একটু চুড়ি পরাই দিই। শ্বশুর তার ছেলের বউকে চুড়ি পরিয়ে দিবেন অথবা আংটি পরিয়ে দিবেন, একটু এইভাবে পরাই দিচ্ছে, জায়েজ নাই। কিন্তু এটা, এই মশলাটা আমরা না জানার কারণে কোনো সময় ভুল করে ফেলি। এটাই হলো মাসআলা। তো আপনার বাবার পা চিপে দেওয়ার যদি ক্ষেত্র আসে, আপনি আগে বেড়ে যান, আপনি মায়ের কাপড় ধুয়ে দেন, আপনি আপনার বাবার কাপড় ধুয়ে দেন, এগুলো আপনি করেন। হ্যাঁ, আমার যে স্ত্রী আছে তাকেও সুযোগ দেন, এবং সেও যেন এগুলো করার সুযোগ পায়, উৎসাহ দিতে থাকা। আপনি আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ ছেলে তার শ্বশুর শাশুড়ির, স্ত্রীর যে বাপ মা, তারও কিছু খেদমত করুক। তারও যে সকল খেদমত করা যায়, মাঝে মাঝে বাজার করে দেওয়া, মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া, অন্যান্য যে সকল খেদমত করা যায় সেগুলো করা। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে কর্মবন্টন হচ্ছে, কে কি কাজ করবে। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আটা তুমি কিনে নিয়ে আসবা। ফাতেমাকে বললেন, রুটি তুমি পাকাবা, রুটি তুমি পাকাবা। এখন ফাতেমা যদি বলেন যে রুটি পাকানোর দায়িত্ব তো আমার না, রুটি পাকানোর দায়িত্ব তো আমার না, এটা যদি বলতেন তাহলে সংসার চলবে কিভাবে? সংসার তো চলতে পারবে না। এজন্য এরকমের প্রশ্ন আসা যে শাশুড়ির খেদমত করার দায়িত্ব কি আমার, পাক করার দায়িত্ব কি আমার, এই সকল প্রশ্নই আসা উচিত না। এই সকল প্রশ্নই আসা উচিত না। এগুলো মহব্বতের সাথে করতে থাকবে, স্বামী করতে থাকবে, স্ত্রী করতে থাকবে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, মিল মহব্বতের ভিত্তিতে করতে থাকা। সমস্যাটা হলো তখন যখন শাশুড়ি এখনো কর্মক্ষম, তিনি এখনো কাজ করতে পারেন, কিন্তু তিনি নতুন বউ আসা মাত্রই মনে করেন যে আমার হাতে একটা রিমোট কন্ট্রোল আছে, বাস এটাকে টিপ দিতে থাকবো, এক একটা কাজ পটপট পটপট করে হতে থাকবে। এই চিন্তা ভাবনা যখন হয় তখন কি সমস্যা হয়? এটা সীমালঙ্ঘন। এখন যখন এই বউ ঘুমাতে যাচ্ছে, 2টা হয়তো 3টার দিকে একটু ঘুমাতে গিয়েছে দুপুরবেলা, তখনই বাস এই মা একটুখানি এটা করে দাও তো। আবার তখন মনে করেন ছেলে এসেছে, ছেলে অফিস থেকে আর রাত 8টার দিকে 9টার দিকে আসলো, তো এখন তো ছেলে এবং ছেলের বউ তারা দুজন কিছুক্ষণ কথাবার্তা বলবে, ওই সময় গিয়ে বাস ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করা। সবারই মেয়ে বড় হয়ে যাওয়ার পরে অথবা ছেলে বড় হয়ে যাওয়ার পরে তাদের একটা প্রাইভেসি থাকে। হঠাৎ করে ঘরে প্রবেশ করে যাওয়া, আপন ছেলে আপন মেয়ের ঘরে প্রবেশ করে যাওয়া, এটা সুন্নাহর খেলাফ, এটা আদর্শ পন্থা না। সেখানে আপনি আওয়াজ দেবেন, ঢুকেন। আর শাশুড়ির ক্ষেত্রে তো, শ্বশুরের ক্ষেত্রে তো এটা আরো প্রকটভাবে প্রযোজ্য, আরো প্রকটভাবে প্রযোজ্য। এখন শাশুড়ি এসে সকালবেলা হয়তো কোনো একদিন ঘুমিয়েছে, যদিও সকালবেলা ঘুমানো ঠিক না, কোনো একদিন ঘুমিয়েছে, এখন এসে ডাকা শুরু করছে যে মা আমরা তো 13-14 ঘন্টা ঘুমাতাম বিবাহের পরে, তুমি 18 ঘন্টা ঘুমাও কেন, একটু ওঠো না। এইগুলো একটু সুযোগ দেওয়া, দুই পক্ষই একটু ছাড় দেওয়া।
হ্যাঁ, মিল মহব্বতের সাথে করা। হ্যাঁ, যখন শাশুড়ি একেবারে বয়োবৃদ্ধ হয়ে যান তখন তো ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব এবং ছেলের বৌমা যারা আছে সবার দায়িত্ব যে তাদেরকে বড় হিসাবে সম্মান করা, বাবা মা হিসাবে সম্মান করা, শ্বশুর শাশুড়ি হিসাবে সম্মান করা। আসলে মিল মহব্বত থাকলে অনেক কিছু আসান হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংসারগুলোতে মিল মহব্বত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড়দের প্রতি শ্রদ্ধা আনার এবং তাদের নির্দেশনা অনুযায়ী চলার এবং বড়দেরকেও ছোটদের প্রতি স্নেহশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।